তো পেশাররা আসলে কিভাবে চাকরি পাবা এই বিষয়ে তোমাদেরকে 10টা টেকনিক অবলম্বন করার জন্য বলবো, আশা করি তোমাদের অনেক কাজে আসবে। নাম্বার 1 যে জিনিসটা সেটা হচ্ছে সিবি। ধরো তোমাকে কিন্তু কোনো হচ্ছে যে ইন্টারভিউ যারা নিবে এডমিন প্যানেলের, তারা কিন্তু তোমাকে চিনে না, হ্যাঁ, তোমার সিবিটা দেখে কিন্তু তোমার সম্পর্কে একটা ধারণা নেয় তারা। তো সেজন্য সিবিটা এই জন্য সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। তো এখন আমি বলবো যে একটা প্রফেশনাল সিবি বানাও। তো অনেক ক্ষেত্রে বলবো যে ভাই প্রফেশনাল সিবি মানে কি, কাউকে দিয়ে হচ্ছে সিবি বানাই নেবো, অর্থাৎ আমি হচ্ছে যে কোনো কোম্পানির থেকে সিবি বানাই নেবো না ভাই, এই ধরনের সিবি বানানোর দরকার নাই। তুমি নিজে নিজে ট্রাই করো, কপি পেস্ট দরকার নাই। যে কোনো একটা ফরম্যাট ইন্টারনেট থেকে তুমি চাইলে ডাউনলোড করতে পারো খুবই সহজে, তুমি জাস্ট গুগলে চার্জ দাও পেয়ে যাবা। সো ওখান থেকে হচ্ছে যে একটা ফরম্যাট নিয়ে হচ্ছে যে তুমি এক পেজের মধ্যে তোমার যে কারিকুলাম আছে, ধরো হচ্ছে যে তোমার কী তুমি জানো, হ্যাঁ, প্র্যাকটিক্যালি, আর তোমার শিক্ষাগত যোগ্যতা এবং হচ্ছে যে তোমার এক্সপিরিয়েন্স আছে কিনা অথবা কোনো ইন্টার্নি করছো কিনা, হ্যাঁ, এই বিষয়গুলো খুব সুন্দরভাবে উল্লেখ করে দেবে। সো এই বিষয়ে যদি কোনো ফরম্যাট প্রয়োজন হয় সেক্ষেত্রে কমেন্টে জানাতে পারো, সিবি ফরম্যাট শেয়ার করতে পারবো। তার মানে এই না যে সবাই এক ধরনের ফরম্যাট ইউজ করবা, বিভিন্ন ফরম্যাট ইউজ করতে পারো। আমি তোমাদেরকে কয়েকটা ফরম্যাটের লিঙ্ক দিয়ে দিতে পারবো, সমস্যা নাই, কমেন্টে। আচ্ছা, তো এই জন্য আমি তোমাদের বলবো, দেখো একদল কিন্তু বসে আছে যে তোমাদের থেকে ধরো একটা সিবি বানাবা, প্রফেশনাল সিবি বানাবা বলবে, সেক্ষেত্রে তোমাদের থেকে টাকা নেওয়ার জন্য। সো এখানে যে বিষয়টা সেটা হচ্ছে যে তোমরা আসলে সিবি বানাবা ঠিক আছে, বাট তোমরা নিজেরা বানাও। নিজে যদি একটা সিবি বানাইতে না পারো, কোম্পানিতে কি সার্ভিস দেবা তুমি, হ্যাঁ। সো স্কিলড ফরের বিষয় আগে সিবিটাই মেন। যে অ্যাডমিন থাকে, যে তোমাকে যে ফোন দিবে সে কিন্তু তোমার সিবি দেখিয়ে দিবে। তো সেই জন্য তোমার স্কিল তুমি জানো কিনা সে কিন্তু জানে না। তোমার সিবিটা যদি সুন্দর হয় বা আকর্ষণীয় হয় সেক্ষেত্রে তোমার ফোন দেওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে। সেক্ষেত্রে যেটা করে অনেকে হচ্ছে যে মানে আপনার ক্যানভা ফাইল দিয়ে দেয়, তারপর হচ্ছে যে আপনার এক্সেলের বা পাওয়ার পয়েন্টের ফাইল দিয়ে দিচ্ছে সিবির মধ্যে, ওগুলা না। তুমি যেটা করতে হবে, পিডিএফ ফরম্যাটটা তোমার কাছে রাখো, আর তুমি আপডেট করার জন্য যে ফরম্যাটটা সেটা এক্সেল ফাইলটা তোমার মানে কম্পিউটার রেখে দিতে পারো, এটা বেস্ট একটা অপশন হতে পারে। আর তোমার টাইটেলগুলো দিবা, যেমন তুমি যদি এখন ডিপ্লোমা ইঞ্জিনিয়ার হয়ে যাও, তুমি যদি মনে করো স্কিল বেসটা ধরো এস্টিমেটর সেক্টরে তুমি খুব ভালো পারো, তাহলে তুমি কনস্ট্রাকশন সাইট ইঞ্জিনিয়ার হিসেবে দিতে পারো। তারপর হচ্ছে তুমি দিতে পারো যে এক্সপার্ট সাইট ইঞ্জিনিয়ার। তুমি যদি সফটওয়্যার বেসে কাজ করতে চাও, অটোকেট রিলেটেড অথবা 3D, সেক্ষেত্রে তুমি দিবা যে 3D এক্সপার্ট। তারপরে 3D যেই সফটওয়্যারগুলো পারো এগুলোর এক্সপার্ট দিয়ে দিবা, ঠিক আছে, বা এটা ডিজাইনার এরকম দিয়ে দিতে পারো। অথবা তোমার ক্ষেত্রে হচ্ছে যে তুমি যদি এস্টিমেট বা কনস্ট্রাকশন সেক্টরে খুব ভালো পারো, মানে হচ্ছে সাইট যে সেক্টরে, সেক্ষেত্রে তুমি সাইট ইঞ্জিনিয়ার দিতে পারো, প্রজেক্ট ইঞ্জিনিয়ার দিতে পারো, ঠিক আছে, বা এস্টিমেটর দিতে পারো, বা এস্টিমেট তুমি স্কিল্ড। ওই ধরনের হচ্ছে যে তুমি ডেডলাইনগুলো দিলে বা তোমার আকর্ষণীয় খুব ভালো হওয়ার সম্ভাবনা অনেক বেশি আছে, ঠিক আছে। তো আমি তোমাদেরকে এই জিনিসটাতে একটা ক্লিয়ার করে দিচ্ছি। ধরো বর্তমানে বাস্তবে যে জবগুলো আছে এগুলোতে তুমি ধরো হচ্ছে যে আমি যদি তোমাকে ক্লিয়ার করে বলি, ধরো তোমার 2টা বা 3টা সেক্টর ধরতে পারো। একটা হচ্ছে যে তোমার এস্টিমেট এবং হচ্ছে সাইট ভিজিট, ঠিক আছে, প্রজেক্ট যে কন্ট্রোল করবা সেটা কোয়ালিটি কন্ট্রোল হিসাবে, এটার সাথে তোমাকে এস্টিমেট ভালো করতে হবে। 2 নম্বর যেটা হইতে পারে অফিসিয়ালের ক্ষেত্রে ড্রাফটিং ম্যান, অর্থাৎ তুমি হচ্ছে যে অটোকেটটা হচ্ছে যে ড্রাফট করবা, মানে তোমার শুধু কাজ হচ্ছে ক্যাড অপারেটর হিসাবে থাকবা, ঠিক আছে। আরেকটা হইতে পারে তোমার 3D